সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসএসসি 2024 ঢাকা বোর্ডের 3 নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ধারার অধ্যায় থেকে এসেছে, অধ্যায় 13। এর উদ্দীপকটি হচ্ছে একটি সমান্তর ধারার 13তম পদ হচ্ছে 85। 2 নম্বর অংশটি হচ্ছে একটি গুণোত্তর ধারার চতুর্থ পদ 3√3 এবং সপ্তম পদ হচ্ছে 8। তো ক নং প্রশ্ন হচ্ছে 4 + 7 + 10 এই ধারাটির কোন পদ 181 তা নির্ণয় করো। তো এখানে আমাদের যে ধারাটি সেটা হচ্ছে যে 4 + 7 + 10 এই হচ্ছে ধারা। এখন এই ধারাটি কি সমান্তর না গুণোত্তর সেটা যাচাই করতে হবে। তো প্রথমে আমরা যাচাই করছি এটা কি সমান্তর কিনা, সেজন্য 7 থেকে তার আগের পদ বাদ দিব। তো 7 থেকে 4 বাদ দিলে 3, আবার 10 থেকে তার আগের পদ 7 বাদ দিলে হয় 3। তাহলে পার্থক্য এখানে সমান। এটি একটি সমান্তর ধারা যার পরপর দুটি পদের পার্থক্য সমান। তাহলে ইহা একটি সমান্তর ধারা। এখানে আমাদের হচ্ছে প্রথম পদ, তাহলে প্রথম পদ এ দিয়ে প্রকাশ করে যার মান হচ্ছে এই 4। তারপরে হচ্ছে সাধারণ অন্তর ডি। ডি হচ্ছে যে কোনো সংখ্যা থেকে তার পূর্বের সংখ্যা বিয়োগ। তাহলে 7 - 4 = হচ্ছে 3। এখন আমাদের প্রশ্নে বলছে যে কোন পদ, তাহলে পদের সূত্র। তাহলে আমরা জানি যে সমান্তর ধারা যে n, তাহলে n-তম পদ a + n - 1 * d, এটা হচ্ছে n-তম পদের সূত্র। এখন বলছে যে এই পদের মান সেটা হচ্ছে 181। তাহলে প্রশ্ন মতে এই যে পদ, এই পদটির মান হচ্ছে 181। তাহলে a + n - 1 * d সমান হচ্ছে 181। তাহলে এর মান হচ্ছে 4 আর ডির মান হচ্ছে 3। তাহলে 181। তাহলে এখানে 4 3 দিয়ে গুণ করলে 3n - 3 সমান হচ্ছে 181। এখন 4 থেকে 3 বাদ দিলে হচ্ছে 1। তাহলে 181। তাহলে 3n = এই 1 ডান দিকে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 3n = 180। তাহলে n এর মান হচ্ছে 180 / 3। তাহলে n = 60। তাহলে 60তম বা 60তম পদ হচ্ছে 181। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 60তম পদ। খ নং অংশটি হচ্ছে 1 নং উদ্দীপকের সাহায্যে ধারাটির প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এটা সমান্তর ধারা, কিন্তু ধারার কোনো পদ দেওয়া নাই, শুধু 13তম পদের কথা বলা আছে। তাহলে এখানে হচ্ছে খ। তাহলে ধরি যে সমান্তর ধারার প্রথম পদ এ, এগুলা না থাকলে এগুলা ধরে নিতে হবে। তারপরে হচ্ছে সাধারণ অন্তর, এটা হচ্ছে ডি। যেহেতু 13তম পদ পদের সূত্র, তাহলে n-তম পদ a + n - 1 * d। সুতরাং 13তম পদ হচ্ছে n এর মান 13। তাহলে a + n এর মান 13 - 1 * d। তাহলে a + 13 থেকে 1 বাদ দিলে হচ্ছে 12। তাহলে a + 12d। এই 13তম পদের মান হচ্ছে 85। তাহলে প্রশ্ন মতে এই যে 13তম পদের যে মানটি বের হয়েছে এই মানটির হচ্ছে 100 শুধু 85, এটা হচ্ছে 85। এখন এখানে দুইটা অজানা রাশি আছে a এবং d।
তো একটা সমীকরণের মাধ্যমে দুইটা অজানা রাশি বের করা যায় না। সেই জন্য আমাদের এই প্রশ্নটি একটু অন্যভাবে করেছে যে প্রথম 25টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে সমষ্টি সূত্রটা লাগবে। তাহলে আবার n পদের সমষ্টি Sn equal to n/2 2a plus n-1 into d, এটা হচ্ছে সমষ্টির সূত্র। এখানে প্রশ্নে বলা আছে 25 পদের সমষ্টি, তাহলে 25 পদের সমষ্টি S25, n এর মান হচ্ছে 25/2 2a প্লাস n এর জায়গায় হচ্ছে 25 -1 into d, তাহলে 2a প্লাস 25 থেকে 1 গেলে হচ্ছে 24। এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে নিলাম। তাহলে 25/2, এখান থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে a প্লাস 12d, এই 2 এই 2 কাটা যাবে, তাহলে 25। আর এই ব্র্যাকেটের ভিতরে মানটি হচ্ছে 1 নং সমীকরণের মান, যা হচ্ছে 85। এখন 85 আর 25 আমাদের গুণ করতে হবে। তাহলে 25 × 85, তাহলে 25 × 85 মান হচ্ছে 2125। তো এই হচ্ছে আমাদের 25 পদের সমষ্টির মান, 2125 অ্যান্সার। গ নং প্রশ্ন, 2 নং উদ্দীপকের সাহায্যে দেখাও যে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টির মান হচ্ছে এত। এখন গুণোত্তর ধারা দেওয়া আছে, তো এইখান থেকে আমাদের প্রথম পদ এবং যে অনুপাত এই মানগুলা বের করে নিতে হবে। তাহলে তাহলে ধরি গুণোত্তর ধারার প্রথম পদ a আর সাধারণ, এখানে এটাকে অনুপাত বলা হয়, তাহলে সাধারণ অনুপাত এটা হচ্ছে r। এখন যেহেতু চতুর্থ পদের সূত্র, তাহলে n-তম পদ a r পাওয়ার n-1, তাহলে সুতরাং 4তম পদ a r এর পাওয়ার হচ্ছে 4-1, এটার হচ্ছে a r পাওয়ার 3। আর 7তম পদ, তাহলে 7তম পদ a r তার পাওয়ার হচ্ছে 7-1, a r পাওয়ার হচ্ছে 6। এখন প্রশ্নে বলা আছে চতুর্থ পদের মান 3√3, তাহলে চতুর্থ পদ হচ্ছে এইটা a r কিউব, তার মান হচ্ছে 3√3, এটা 1 নং সমীকরণ। এবং 7তম পদ a r পাওয়ার 6, তার মান হচ্ছে কত 8, এটা হলো 2 নং সমীকরণ। এখন আমরা এর মান এবং আর এর মান বের করব, যেহেতু এর সাথে আর এর গুণ সম্পর্ক, তাই আলাদা করতে গেলে ভাগ করতে হবে, 2/1 করে পাই। তাহলে উপরে হচ্ছে a r পাওয়ার 6 আর নিচে হচ্ছে a r কিউব, আবার উপরে হচ্ছে 8, নিচে হচ্ছে 3√3। এখন এখান থেকে a কাটা যাবে, আর উপরে 6টা নিচে 3টা, তো ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, 6 থেকে 3 গেলে 3 থাকে, তাহলে r কিউব, এটা হচ্ছে 8, নিচে হচ্ছে 3√3, তাহলে r কিউব। তো আমরা যদি এখানে 8কে ভাঙাই তাহলে 2 × 2 × 2, এটাকে লেখা যায় 2 কিউব আর 3√3। এখন এই 3-র মধ্যে যদি আমি স্কোয়ার দেই তাহলে √3 স্কোয়ার × √3, তাহলে এখানে হবে √3 কিউব, অর্থাৎ 8কে লেখা যায় 2 কিউব আর 3√3 লেখা যায় হচ্ছে √3 তার কিউব, তাহলে 2/√3 তার কিউব। সুতরাং আর এর মান হচ্ছে 2/√3। তো এখন আর এর মান আমরা এই 1 নং সমীকরণে বসাবো, কারণ এটি ছোট। 1 নং সমীকরণে
বসিয়ে পাই, তাহলে 1 নং সমীকরণ ছিল এ আর কিউব ইকুয়াল টু 3√3, তাহলে এ আর এর মান হচ্ছে 2/√3 তার কিউব, তার মান হচ্ছে 3√3। এখন 2কে কিউব করলে এখানে 2 এর কিউব হচ্ছে 8, তাহলে আমরা এটাকে 8 লিখতে পারি, আর √3কে কিউব করলে হচ্ছে 3√3, তাহলে 3√3, তাহলে a ইকুয়াল টু কত 3√3, এই পাশের সংখ্যাগুলো উপরে গুণ হয়ে যাবে, তাহলে 3√3 নিচে হচ্ছে 8, সুতরাং a ইকুয়াল টু 3√3, এটা গুণ করলে হবে উপরে 3√3 তার স্কোয়ার, নিচে হচ্ছে 8। সুতরাং a ইকুয়াল টু এটাকে স্কোয়ার করলে হয় 9, এটাকে স্কোয়ার করলে 3, তাহলে হচ্ছে 27, নিচে হচ্ছে 8, তাহলে এর মান হচ্ছে 27/8। এখন এখানে বলছে যে ধারাটির 10টি পদের সমষ্টির মান, 10 পদের সমষ্টি, তাহলে n পদের সমষ্টি Sn। তো এখানে r এর মান যে বের হয়েছে এই মানটি হচ্ছে 1 থেকে বড়, তাহলে is greater than 1। তো 2কে √3 দিয়ে ভাগ করলে মান 1 এর থেকে বড় হয়, সেজন্য আমাদের সূত্রটি হবে এ আর এর মান বড়, তাই আর আগে হবে r⁻n -1, নিচে হচ্ছে r-1। তো প্রশ্নে বলছে যে 10 পদের সমষ্টি S10, এখানে আমাদের মান বসে দিতে হবে, এর মান হচ্ছে 27/8, তা আর এর মান হচ্ছে 2/√3, n এর মান হচ্ছে 10 -1, নিচে হচ্ছে 2/√3 -1। তাহলে 27/8, তো 2 এর পাওয়ার 10, তো 2 এর পাওয়ার 10 দিলে 1024, √3 এর পাওয়ার 10 দিলে 243 -1, আর এটা লসাগু করলে √3, উপরে হচ্ছে 2 -√3, এখন উপরে 27/8, এটাতে লসাগু করলে 243, উপরে হচ্ছে 1024 -243, 2 -√3, নিচে হচ্ছে √3, তাহলে হচ্ছে 27/8, আর এটা উপরে হচ্ছে 781, নিচে হচ্ছে 243, নিচে হলো 2 -√3/√3। তো আমরা এটা যদি গুণ চিহ্ন দিয়ে উল্টে দিই, তাহলে 27/8 ইন্টু 781/243 ইন্টু এইটা ভাগ যেহেতু আছে গুণ দিলে উল্টে যাবে, তাহলে উপরে √3, নিচে হচ্ছে 2 -√3। এখন 27 দিয়ে এটা কাটলে হচ্ছে 9 হয়, তাহলে হচ্ছে 781 ইন্টু √3, 8 নং 72, 2 -√3। এখন এটা আমাদের যে প্রমাণ আছে এই প্রমাণ অংশের সাথে মিলে নাই, তো এটা মিলানোর জন্য এই উপরে যে √3 আছে এই √3 দিয়ে উপরে এবং নিচে এই দুটাকে আমাদের গুণ করতে হবে, তাহলে 781 ইন্টু √3, এর সাথে এক্সট্রা √3 উপরে গুণ করতে হবে এবং নিচেও আমরা এই √3 দিয়ে গুণ করব। এটা প্রমাণ থেকে বুঝতে হবে 781 ইন্টু, এখন দুইটা √3 গুণ দিলে √3 স্কোয়ার মানে হচ্ছে 3, 72 ইন্টু √3 দিয়ে ভেতরের সংখ্যাকে গুণ দিলে 2√3 মাইনাস √3 ইন্টু √3 মানে গুণ করলে √3 স্কোয়ার অর্থাৎ 3। এখন এই 3 দিয়ে 72 ভাগ করলে ভাগফল হচ্ছে 24, 2√3 -3, উপরে হচ্ছে 781। তো এটা আমাদের দেখাইতে বসে, তাহলে দেখানো হলো।